জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে কেপি ফাইনাল কাট অফ 2023 কোন রিজার্ভেশন পলিসি হবে, ঠিক আছে, দেখে নাও। তোমাদের কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের কাট অফ হবে অবশ্যই দেখে নাও। আর ভ্যাকেন্সি কীভাবে পূরণ হবে অবশ্যই আমরা এই বিস্তারিত বলবো। এই ভিডিওটি স্কিপ করবে না, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে। আর কেপি ফাইনাল কাট অফ তোমাদের অবশ্যই বলবো। আর তাহলে কাদের কাট অফ বেশি যাবে, ইউআর, এসসি, এসটি না ওবিসি, ইউটিউবে সবার আগে জানালাম, ঠিক আছে। তোমাদের দেখো কোন রিজার্ভেশন পলিসি হবে তা বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে তোমরা আগে আমরা ভ্যাকেন্সিটি দেখে নিই, ঠিক আছে। আমাদের ভ্যাকেন্সি কত ছিল? আমাদের ভ্যাকেন্সি দেখো, তোমাদের মেল হচ্ছে 1410 আর ফিমেল হচ্ছে 256টি, ঠিক আছে। এবার টোটাল ভ্যাকেন্সি আমাদের দেখে নিলাম। এবার হচ্ছে তোমাদের আনরিজার্ভ মানে ইউআরদের কত আছে দেখো, 83টি, ঠিক আছে। এই 83 এবার এসিদের কত আছে? এসিদের আছে দেখো, আমরা দেখে নিব এসিদের কত আছে তোমরা দেখতে পারবে, ঠিক আছে। এসিদের হচ্ছে শিডিউল কাস্ট, ঠিক আছে, 216টি আছে মেলদের আর ছেলেদের, আর ফিমেলদের হচ্ছে 19টি, ঠিক আছে। আর দেখো ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, 51টি ওবিসি এ, আর ওবিসি বি কত? 33টি। এটাই তো তোমাদের ভ্যাকেন্সি, ঠিক আছে। আর এসটিদের হচ্ছে শিডিউল কাস্ট হচ্ছে 216, ঠিক আছে, এসটিদের। এবার তোমরা দেখো শিডিউল ট্রাইব যারা আছে এসটি 76টি। তাহলে তোমাদের মোট ভ্যাকেন্সি কত? তোমাদের মোট হচ্ছে 1410টি হচ্ছে মেল, আর ফিমেল হচ্ছে 256টি। তাহলে তোমরা দেখো এখানে দেখো কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে। তোমরা আগে কাট অফটি দেখে নাও, ঠিক আছে। তোমাদের কাট অফ কত গিয়েছে, তোমাদের কাট অফটি আগে দেখে নাও। তোমাদের কাট অফের ভিডিও আগে দেখবে, তারপরে হচ্ছে এই রিজার্ভেশন পলিসি আমরা চলে আসবো, ঠিক আছে। কি করে তোমাদের কোন রিজার্ভেশন পলিসি অনুযায়ী তোমাদের নিয়োগ করবে, ঠিক আছে। এবার তোমাদের দেখো, তোমাদের মনে প্রশ্ন আসলো, দাঁড়া তোমাদের কাট অফটা ভিডিওটা দেখিয়ে দিই। আগে মেলদের নিয়ে আলোচনা করব, ঠিক আছে। মেলদের নিয়ে আলোচনা করব। ইউআরদের দেখো তোমাদের কত গিয়েছে? 56.25, ঠিক আছে। এবার ইউআর, ঠিক আছে, এটা হচ্ছে ইউআর মানে আনরিজার্ভ কি এসি, ঠিক আছে। আমরা এসির সাথে আনরিজার্ভের তুলনা করব যে তোমাদের কাট অফটা কত গিয়েছে, বা আমরা চেঞ্জ করে নিই, লাল কালার নিয়ে নিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা চেঞ্জ করে নিই। এটা হচ্ছে আনরিজার্ভ, ঠিক আছে। এবার আনরিজার্ভ এটা হচ্ছে এসি, ঠিক আছে, এসি। দেখো এসি আমরা করে নেই, এসি কোথায়? এসি 46, ঠিক আছে, এসি 46 গিয়েছে, ঠিক আছে। এখানে যদি ইন্টারভিউ, ঠিক আছে, ইন্টারভিউয়ে তোমাদের দেখা গেলো একটা ছেলে 55 পেলো, ঠিক আছে, এসিতে 55 পেলো, বা তাহলে কিন্তু ইউআরে যেতে পারবে না, কারণ ইউআর পেয়েছে হচ্ছে 60, ঠিক আছে, 60 বা 1 নম্বর বেশি, 55-56 পেয়েছে, তাহলে ইউআরে যেতে পারবে না। ইউআর যদি কাট অফ দেখো, ইউআরের যদি কাট অফ যদি কাট অফ আমাদের ফাইনালে কত যেতে পারে, ফাইনালে যদি ইউআরের কাট অফ দেখা গেলো, এটা এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, এক্সপেক্টেড কাট অফ দেখা গেলো ইউআরে আমাদের 60 গেল, ঠিক আছে, 60 বা 65 গেল, 60 গেল। এবার ইউআরে 60, তাহলে আর এসি যদি 60-র উপর, ঠিক আছে, 60 যদি যায়, এসিও যদি 60 পায়, তাহলে কিন্তু ইউআরে চলে যাবে, ঠিক আছে, ইউআরের সাথে ফাইট করবে। এখানে যে ভ্যাকেন্সিটা আছে সেটা কি করবে, সেটা হচ্ছে এসটি যারা আছে, এই এসটি যদি ফাইট করে এসসিদের সাথে, ঠিক আছে,
দেখো এসটি যদি ইউআরের সাথে ফাইট করে ইউআর 60 পায় তাহলে ইউআরে চলে যাবে। এটা হচ্ছে তোমাদের এই রিজার্ভেশন পলিসি অনুযায়ী ওনারা করবে, ঠিক আছে, ওনারা নিয়োগ করবে। এবার দেখা গেল যে এসির কোঠাটা, ঠিক আছে, এসি যে ফাঁকা হয়ে থাকলো একটা ভ্যাকেন্সি, সাপোজ একটা ভ্যাকেন্সির কথা বললাম, এসির যে একটা ভ্যাকেন্সি ফাঁকা হয়ে থাকলো সেটা কিভাবে রিজার্ভ হবে, ঠিক আছে, ইউআর ওখান থেকে বাদ পড়ে যাবে একজন, ঠিক আছে। এসি দেখো আমাদের এসির ভ্যাকেন্সি, এসি যদি আমাদের ভ্যাকেন্সি থাকে 46টি, ঠিক আছে, এসির ভ্যাকেন্সি থাকে 46টি, 46 জায়গায় যদি তোমাদের ইউআরে যদি চলে যায় তাহলে 46ই থাকবে, ঠিক আছে, ইউআরে 46ই থাকবে, কারণ এখান থেকে তোমাদের ইউআরের ভ্যাকেন্সিটা মার যাবে, ঠিক আছে, বোঝা গেল তোমাদের। তাহলে ইউআর এসি আরও একজন এসি তোমাদের নিয়ে নিল এখানে, যারা ওই নাম্বার পেয়েছে, ঠিক আছে, একই নাম্বার পেয়েছিল যারা, দেখা গেলো 55 তোমাদের এসি কাট অফ হয়ে গেল, 55 যারা পেয়েছে তারা এসিতে ঢুকে গেল। এরকমভাবেই তোমাদের করবে, ঠিক আছে। ইউআর সবসময় ইউআরে আনরিজার্ভ যেটা ইউআর, ঠিক আছে, আনরিজার্ভে সবসময় ফাইট করবে কারা এসটি ফাইট করবে, এসসি ফাইট করবে, ওবিসি ফাইট করবে, ঠিক আছে, ওবিসি বি ফাইট করবে, এরা সবাই ফাইট করবে হচ্ছে তোমাদের ইউআরে। এবার তোমাদের কাট অফের কথা বলি, তোমাদের কাট অফ হচ্ছে তোমাদের কত গিয়েছে, কাট অফের তোমাদের কাট অফটা তোমাদের দেখো, তোমাদের কাট অফ এত গিয়েছে। এবার তোমাদের ফাইনাল কাট অফ আমরা করব, ঠিক আছে, আজকেই তোমাদের ফাইনাল কাট অফ আসবে সন্ধ্যার দিকে, ঠিক আছে। এবার তোমাদের ফাইনাল কাট অফ কত হতে পারে, এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে, আর এসটি কত হতে পারে, এসসি কত হতে পারে, আর ওবিসি এ কত হতে পারে, কত যেতে পারে ফাইনাল কাট অফ, সব বিস্তারিত বলবো পরের ভিডিওতে। এই ভিডিওতে বলা হবে না, বেশি বড় হয়ে যাবে। তাই এবার আমরা দেখব হচ্ছে ভ্যাকেন্সি তোমাদের দেখো ভ্যাকেন্সি কত তোমাদের, অবশ্যই ভ্যাকেন্সি আমরা দেখিয়ে দিয়েছি, আরেকবার দেখিয়ে দিই। ইউআরের সবসময় ভ্যাকেন্সি বেশি থাকে, কারণ ইউআরের সাথে সবাই ফাইট করে, ঠিক আছে, এসসিও ফাইট করে, এসটিও ফাইট করে, ওবিসি এ ফাইট করে, ওবিসি বি ফাইট করে, তাহলে তোমাদের ইউআরের ভ্যাকেন্সিটা বেশি দেয় এর জন্য। এবার অনেক ভিত্তিতে, অনেক পরিকল্পনার ভিত্তিতে তোমাদেরকে এই ইউআরের কাট অফটা দিতে থাকে, ঠিক আছে, দিয়ে থাকে বেশি। দেখো এসিদের কাট অফ 216 দিয়েছে, ঠিক আছে, 283 কেন দিয়েছে, কারণ এসিরাও সেখানে গিয়ে ফাইট করবে তাই দিয়েছে, রিজন থাকে, তাই না। তোমাদের দেখো তোমরা এই ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে, ইউআর সিভিক, ইউআর ভলেন্টিয়ার, এদের জন্য সংরক্ষিত 10%, জানোই তো তোমরা 10% এদের জন্য সংরক্ষিত, তাহলে ইনারা তোমাদের 90%, ইনারা 10%, আর হচ্ছে এক্স সার্ভিসম্যান 10%, ঠিক আছে, তাহলে 20% নিয়ে নিল, 80% নিয়ে তোমরা করবে, তোমরা হচ্ছে ফাইট করবে, ঠিক আছে, 80% নিয়ে তোমরা ফাইট করবে। এই জন্য তোমাদের ভিডিও নেক্সট যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করবো। থ্যাংক ইউ।